প্রাচীন ইতিহাসের পাতায় এমন অনেক গল্প লুকিয়ে আছে যেগুলো শুনলে শুধু অবাকই লাগে না, মনে হয় যেন সময়ের দেওয়াল ভেঙে আমরা অন্য এক জগতে চলে গেছি। আজ আমরা তেমনই এক অসাধারণ গল্প নিয়ে কথা বলবো। ভাবুন তো, একজন ক্ষমতাধর রানী, একজন অত্যন্ত প্রজ্ঞাবান রাজা, আর একটা ছোট্ট পাখি যে কিনা খবর বয়ে আনে। ঠিক বলেছেন। আর এই গল্পটা শুধু একটা ঐতিহাসিক ঘটনা না, এটা আসলে জ্ঞান, ক্ষমতা, বিশ্বাস আর সত্যকে চেনার এক দারুণ মনস্তাত্ত্বিক জার্নিও বটে। আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত ইয়েমেনের সাবা রাজ্যের সেই বিখ্যাত রানী বিলকিস আর নবী ও রাজা সুলাইমান আহার মধ্যেকার ঘটনার একটা রূপরেখা দেয়। আর আমরা আজকে সেই রূপরেখা ধরেই এগোবো, তাই তো? দেখব কিভাবে এই সূত্রগুলো থেকে পুরো ছবিটা, মানে ঘটনার ভেতরের অর্থগুলো বোঝা যায়। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটু প্রেক্ষাপটটা জেনে নিই। মানে কে ছিলেন এই রানী বিলকিস, কেমন ছিল তার রাজ্য সাবা? তার সময়ে সাবা রাজ্যটা ব্যবসা বাণিজ্যের জন্য খুব বিখ্যাত ছিল, বিশেষ করে মশলা আর সুগন্ধি। তার মানে বেশ প্রভাবশালী একটা রাজ্য ছিল। অবশ্যই, কিন্তু এই ঐশ্বর্য আর ক্ষমতার পাশাপাশি তারা এক সৃষ্টিকর্তার উপাসনা করতেন না, তারা সূর্য পূজা করতেন। ও আচ্ছা, এটাই ছিল রাজ্যের মূল ধর্মীয় বিশ্বাস। হ্যাঁ, সেটাই ছিল তাদের প্রধান ধর্মীয় রীতি। একদিকে জাগতিক ঐশ্বর্য, অন্যদিকে আধ্যাত্মিক বিশ্বাসটা ছিল ভিন্ন পথে। কিন্তু এত দূরের একটা রাজ্যের খবর হাজার হাজার মাইল দূরে থাকা রাজা সুলেমান আলোসের কাছে পৌঁছল কিভাবে? এখানেই কি সেই আশ্চর্য দূতের গল্পটা আসছে? একদম, এখানেই আসছে হুদহুদ পাখি। দেখুন, সুলাইমান আলা তো শুধু একজন শক্তিশালী রাজাই ছিলেন না, তিনি আল্লাহর নবী ছিলেন, যাকে পশু পাখি এমনকি জিনদের ওপরও নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল। হুদহুদ ছিল তারই এক বিশেষ অনুচর, মানে বার্তাবাহক। একদিন হুদহুদকে পাওয়া যাচ্ছিল না, সুলাইমান আলা খোঁজ করলেন। যখন হুদহুদ ফিরে এলো, সে জানালো যে সে এক নতুন রাজ্যের খবর নিয়ে এসেছে, সাবা রাজ্য, আর তার রানী বিলকিস। আর সেই খবরটা ছিল যে তারা সূর্য পূজা করে। হ্যাঁ, হুদহুদ জানায় যে তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের উপাসনা করে, অথচ তাদের বিশাল সিংহাসন আছে, মানে অকল্পনীয় ঐশ্বর্য তাদের। একজন নবী হিসেবে এই খবর পাওয়ার পর সুলাইমান আলা কি করলেন? তিনি কি সরাসরি রাজ্য দখলের কথা ভাবলেন, নাকি অন্য কিছু? এখানেই নবীর প্রজ্ঞাটা বোঝা যায়। তার লক্ষ্য রাজ্য জয় বা সম্পদ লাভ ছিল না। নবীর দায়িত্ব তো মানুষকে এক আল্লাহর পথে ডাকা। তাই সাবার এই খবর পেয়ে তিনি চুপ থাকতে পারলেন না। তিনি চাইলেন তাদের সত্যের পথে ডাকতে, তাদের ভুলটা ধরিয়ে দিতে। তার মানে সংঘাত নয়, যোগাযোগ। ঠিক, তিনি প্রথমেই যোগাযোগের পথটাই বেছে নিলেন। আর সেই মাধ্যম হলো একটা চিঠি, যেটা ওই হুদহুদ পাখি নিয়ে গেছিল, তাই তো? চিঠিতে কি লেখা ছিল, মানে মূল কথাটা কি ছিল? একদম তাই। সুলাইমান একটা চিঠি লিখলেন, খুব সংক্ষিপ্ত কিন্তু ভারী অর্থবহ। চিঠিটা শুরু হয়েছিল আল্লাহর নামে, আর তাতে রানী বিলকিস আর তার প্রজাদের অহংকার ছেড়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আহ্বান ছিল। ভাষা কেমন ছিল? খুব কড়া? না, ভাষা ছিল সংযত কিন্তু দৃঢ়। কোনো হুমকি বা ক্ষমতার দম্ভ ছিল না, ছিল সত্য গ্রহণের একটা আন্তরিক ডাক। আর হুদহুদকে বলা হয়েছিল চিঠিটা রানীর কাছে পৌঁছে দিয়ে একটু আড়ালে থেকে দেখতে যে তারা কি আলোচনা করেন। বাহ, বেশ কৌশলী নির্দেশ। আচ্ছা, চিঠিটা পাওয়ার পর রানী বিলকিসের কি প্রতিক্রিয়া হলো? একজন এত ক্ষমতাধর শাসক অচেনা এক রাজার কাছ থেকে এমন একটা চিঠি, অবাক হননি? অবাক তো অবশ্যই হয়েছিলেন, কিন্তু তিনি হুট করে কোনো সিদ্ধান্ত নেননি। এখানেই তার রাজনৈতিক বিচক্ষণতা বোঝা যায়। তিনি তার সভাসদদের ডাকলেন, মানে রাজ্যের যারা গণ্যমান্য ব্যক্তি, পরামর্শদাতা, তাদের সামনে চিঠিটা রাখলেন, মতামত চাইলেন। সভাসদরা কি বললেন? তারা নিশ্চয়ই নিজেদের শক্তি নিয়ে খুব গর্বিত ছিলেন। হ্যাঁ, তারা বেশ যুদ্ধংদেহী ছিলেন। বললেন, আমাদের যথেষ্ট শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারি। তারা একরকম যুদ্ধের জন্যই তৈরি। কিন্তু রানী, তিনি কি তাদের কথায় সাই দিলেন? না, রানী বিলকিস শুধু শক্তির ওপর ভরসা করেননি। তিনি বুঝতে পারছিলেন এই চিঠিটা সাধারণ কোনো শাসকের নয়, এর পেছনে অন্য কোনো শক্তি বা উদ্দেশ্য থাকতে পারে। এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সংকটের সময় শুধু পেশি শক্তি নয়, পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করার ক্ষমতা। ঠিক, তাহলে তিনি কি করলেন? যুদ্ধের পথে না গিয়ে অন্য কোনো রাস্তা নিলেন? তিনি একটা দারুণ কূটনৈতিক চাল চাললেন। তিনি ঠিক করলেন সুলাইমান আলাইহিস সালামের কাছে খুব দামি কিছু উপহার পাঠাবেন। উপহার? কেন? এর কারণ কি হতে পারে? এর পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রথমত, এটা সুলাইমান আলাহের উদ্দেশ্য বোঝার একটা কৌশল। তিনি কি ধনসম্পদের লোভে এগুলো করছেন, নাকি তার আহ্বানটা সত্যিই অন্যরকম? আচ্ছা, মানে এক ধরনের পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষাও বটে। আবার এটা সময় পাওয়ারও একটা উপায় হতে পারে। এই ফাঁকে তিনি সুলাইমান আলাই আর তার শক্তি সম্পর্কে আরও খবর নিতে পারবেন। আর তৃতীয়ত, এটা সরাসরি সংঘাতে না গিয়ে আলোচনার পথ খোলা রাখার একটা ইঙ্গিতও হতে পারে। বাহ, বেশ কয়েকটা দিক ভেবেছিলেন তিনি। তার মানে এটা একই সাথে পরীক্ষা, সময় নেওয়া, আবার শান্তির ইঙ্গিত। কিন্তু সুলাইমান আলাই কি উপহারগুলো নিলেন? তার প্রতিক্রিয়া কি ছিল? সুলাইমান আহের প্রতিক্রিয়া ছিল একেবারেই অন্যরকম। রানী বিলকিসের দূতরা যখন বিশাল উপহার নিয়ে তার দরবারে হাজির হল, তিনি সেগুলো দেখে একটু প্রভাবিত হলেন না।
তিনি খুব স্পষ্টভাবে বললেন, মানে যার অর্থ দাঁড়ায়, তোমরা কি আমাকে ধনসম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া জিনিসের চেয়ে অনেক অনেক ভালো, বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে খুশি থাকো। তিনি উপহার প্রত্যাখ্যান করলেন। হ্যাঁ, তিনি সোজাসুজি প্রত্যাখ্যান করলেন। এটা তো একরকম অপমান। সাবার দূতদের জন্য বা বলা ভালো রানী বিলকিসের জন্য এটা তো বড় ধাক্কা ছিল নিশ্চয়ই। সুলাইমান ঠিক কি বোঝাতে চাইলেন এর মাধ্যমে? ধাক্কা তো অবশ্যই ছিল, কিন্তু এটা অপমান করার জন্য ছিল না। সুলাইমান এর মাধ্যমে কয়েকটা জিনিস খুব পরিষ্কার করে দিলেন। প্রথমত, তার উদ্দেশ্য জাগতিক সম্পদ নয়, তার উদ্দেশ্য হল সত্য আর এক আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, তিনি বোঝাতে চাইলেন যে তার যে শক্তি, তার যে সামর্থ্য, সেটা আল্লাহর দেয়া, সেটা কোনো পার্থিব সম্পদ দিয়ে কেনা যায় না বা প্রভাবিত করা যায় না। আর তিনি আরও কঠোর একটা বার্তাও দিলেন যে যদি তিনি সৈন্য পাঠান, সাবার তা ঠেকানোর ক্ষমতা থাকবে না। তার মানে এটা একটা চূড়ান্ত সতর্কবার্তা, তবে তখনও আক্রমণের হুমকি নয়, বরং আত্মসমর্পণের শেষ সুযোগ। ঠিক তাই, এটা ছিল শেষ সুযোগ। এই প্রত্যাখ্যানের পর ঘটনা কোন দিকে গেল? রানী বিলকিস কি এবার ভয় পেয়ে গেলেন, বা হয়তো আরও সতর্ক হলেন? উপহার প্রত্যাখ্যান আর সুলাইমান আলাইসাল্লামের এই দৃঢ় অবস্থান রানী বিলকিসকে আরও বেশি করে ভাবিয়ে তুলল। তিনি বুঝলেন তিনি সাধারণ কোনো শাসকের মুখোমুখি হননি। তিনি এবার সিদ্ধান্ত নিলেন নিজেই যাবেন সুলাইমান আলাইসাল্লামের সাথে দেখা করতে, পরিস্থিতিটা নিজে যাচাই করতে চাইলেন। আচ্ছা, কিন্তু তার আগেই সুলাইমান আলাইসাল্লাম আরও একটা অভাবনীয় ঘটনা ঘটানোর পরিকল্পনা করলেন। কি সেটা? আরও কোনো চমক? হ্যাঁ, এবং এটা ছিল বিশাল এক চমক। সুলাইমান আলাইসাল্লাম চাইলেন রানী বিলকিস তার দরবারে আসার আগেই সাবার সবচেয়ে মূল্যবান জিনিস, মানে রানী বিলকিসের নিজের সিংহাসনটা তার দরবারে হাজির করতে। সিংহাসনটা এত দূর থেকে। হ্যাঁ। তিনি তার সভাসদদের, যাদের মধ্যে মানুষ জিন সবাই ছিল, জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিস আর তার লোকেরা আত্মসমর্পণ করে আমার কাছে আসার আগেই তার সিংহাসনটা এনে দিতে পারবে? এটা তো প্রায় অসম্ভব শোনায়। এত বড় ভারী একটা সিংহাসন এত দূর থেকে আনা, কেউ কি পারল কাজটা করতে? এখানেই ঘটল সেই বিখ্যাত অলৌকিক ঘটনাটা। একজন খুব শক্তিশালী জিন বলল যে সে সভা শেষ হওয়ার আগেই সিংহাসন এনে দেবে। আচ্ছা। কিন্তু তার চেয়েও দ্রুত কাজ করার প্রস্তাব দিলেন আরেকজন। কোরআনে তার সম্পর্কে বলা হয়েছে যার কাছে কিতাবের জ্ঞান ছিল। তিনি বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি সেটা আপনার কাছে এনে দেব। চোখের পলকে? হ্যাঁ, এবং সত্যি চোখের পলক ফেলার আগেই সবার সেই বিশাল কারুকার্য করা সিংহাসনটা সুলাইমান আলাইসাল্লামের সামনে হাজির। অবিশ্বাস্য। মানে ভাবতেই কেমন লাগে, নিজের সিংহাসন, রাজ্যের ক্ষমতার প্রতীক, সেটা চোখের পলকে অন্য রাজ্যে। রানী বিলকিসের মানসিক অবস্থা কি হয়েছিল এটা দেখে? এর তাৎপর্য কি ছিল? এটা কি শুধু ক্ষমতা দেখানো? না, এটা শুধু ক্ষমতা দেখানো ছিল না, এর তাৎপর্য ছিল আরও গভীর। প্রথমত, এটা সুলাইমান আলাইসাল্লামের নবুয়তের একটা বিরাট প্রমাণ, আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতার নিদর্শন। দ্বিতীয়ত, এটা রানী বিলকিসের মনের ওপর একটা বিরাট ধাক্কা ছিল। যে সিংহাসন তার ক্ষমতা, তার রাজ্যের প্রতীক, সেটাই কিনা তার অজান্তে তিনি পৌঁছানোর আগেই অন্য জায়গায়। এটা তার এতদিনের চেনা জগৎটাকে পুরো নাড়িয়ে দিয়েছিল নিশ্চয়ই। একদম। তার অহংকার, জাগতিক শক্তির ওপর তার বিশ্বাস, সবকিছুকে এটা চ্যালেঞ্জ করেছিল। এটা একটা শক্তিশালী বার্তা ছিল যে আল্লাহর ক্ষমতা যে কোনো পার্থিব শক্তির অনেক ঊর্ধ্বে। এরপর রানী বিলকিস যখন এলেন এবং নিজের সিংহাসনটা সুলাইমান আলাইসাল্লামের দরবারে দেখলেন, কি হলো তখন? চিনতে পারলেন তিনি? যখন রানী বিলকিস এসে পৌঁছালেন, সুলাইমান আলাইসাল্লাম সিংহাসনটাকে একটু অন্যরকম করে, মানে কিছুটা পরিবর্তন করে তাকে পরীক্ষা করার জন্য সামনে রাখলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সিংহাসন কি এরকমই? তিনি কি উত্তর দিলেন? রানী বিলকিস সরাসরি হ্যাঁ বা না বললেন না। তিনি খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলেন, যার অর্থ অনেকটা এরকম, যেন এটা সেটিই, মানে মনে হচ্ছে যেন এটাই। বাহ, বেশ ডিপ্লোম্যাটিক উত্তর। হ্যাঁ, এই উত্তরে তার দ্বিধা, তার বিস্ময় দুটোই প্রকাশ পায়, আবার তার পর্যবেক্ষণ ক্ষমতা আর বুদ্ধিরও পরিচয় দেয়। তিনি পুরোপুরি নিশ্চিত না হলেও বুঝতে পারছিলেন যে এটা তারই সিংহাসন। কিছু বর্ণনায় আরেকটা ঘটনার কথাও আসে, যেটা রানীর উপলব্ধিকে আরও স্পষ্ট করেছিল। কি ঘটনা সেটা? সুলাইমান আলাইসাল্লাম একটা প্রাসাদ বানিয়েছিলেন যার মেঝেটা ছিল স্বচ্ছ কাচের, আর তার নিচে পানি বইছিল। কাচের মেঝে? হ্যাঁ, রানী বিলকিস যখন ঢুকলেন তিনি ওই স্বচ্ছ কাচকে পানি ভেবে ভুল করলেন, আর পানিতে নামবেন ভেবে তার পোশাক কিছুটা উপরে তুলে ধরলেন। তখন সুলাইমান আল্লাহ তাকে বললেন যে এটা আসলে কাচের তৈরি মসৃণ মেঝে। ও, এটাও তো একটা বড় ধাক্কা, মানে যা দেখছেন সেটাও আসল না। ঠিক, এই ঘটনাটাও তাকে বুঝিয়ে দিল যে তিনি যা জানেন বা বোঝেন তার বাইরেও অনেক কিছু আছে। সুলাইমানের জ্ঞান আর ক্ষমতা তার ধারণার চেয়েও অনেক বেশি। তার মানে সিংহাসনের ঘটনা আবার এই কাঁচের প্রাসাদের অভিজ্ঞতা, এই দুটো মিলে রানী বিলকিসের মনে আর কোনো সন্দেহ রইল না, তাই তো? একদম। এই অলৌকিক ঘটনাগুলো আর সুলাইমানের প্রজ্ঞা, তার নির্মল আচরণ, সব মিলিয়ে রানী বিলকিস চূড়ান্ত সত্যটা বুঝতে পারলেন। তিনি বুঝলেন সুলাইমান আল্লাহ কোনো সাধারণ রাজা নন, তিনি আল্লাহর নবী। তিনি এতদিন যে সূর্যপূজা করে এসেছেন সেটা ভুল ছিল।
তিনি তার রাজ্যের ঐশ্বর্য, তার সিংহাসন নিয়ে যে গর্ব করতেন, সেটাও আল্লাহর দেওয়া ক্ষমতার সামনে কত তুচ্ছ, সেটাও তিনি উপলব্ধি করলেন। এবং এরপরই তিনি সেই বিখ্যাত ঘোষণাটি দেন, ইসলাম গ্রহণের ঘোষণা। হ্যাঁ, তিনি সুলাইমান আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, যার অর্থ হল, হে আমার প্রতিপালক, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। অর্থাৎ তিনি এক আল্লাহর প্রতি ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করলেন। ভাবা যায়, একজন এত ক্ষমতাধর, এত বুদ্ধিমতী, এত ধনী রানী, যিনি সম্পূর্ণ ভিন্ন একটা বিশ্বাস আর সংস্কৃতিতে বড় হয়েছেন, তার এই পরিবর্তন সত্যি অসাধারণ। এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? মূল শিক্ষাগুলো কি কি? অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এখানে। প্রথমত, প্রজ্ঞা আর ক্ষমতার সঠিক ব্যবহার। দেখুন, সুলাইমান আলাইসাল্লাম তার বিশাল ক্ষমতা কিন্তু দম্ভ বা ধ্বংসের জন্য ব্যবহার করেননি, তিনি সত্যের পথে ডাকার জন্য ব্যবহার করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয়ত, সত্যকে চেনার এবং গ্রহণ করার মানসিকতা। রানী বিলকিস এত ক্ষমতা, এত ঐশ্বর্যের মালিক হয়েও যখন সত্য তার সামনে এলো, তিনি কিন্তু অহংকার বা গোড়ামি দেখাননি। তিনি তা গ্রহণ করার মতো বিনয় আর সাহস দেখিয়েছেন। এটা কিন্তু খুব বিরল একটা গুণ। ঠিক। আর আপনি যেমনটা আগে বলছিলেন, রানী বিলকিসের পরামর্শ নেওয়ার বিষয়টা, তিনি একা সিদ্ধান্ত না নিয়ে সভাসদদের ডেকেছিলেন। অবশ্যই, এটা তো আধুনিক নেতৃত্বের জন্য একটা বড় শিক্ষা। কঠিন পরিস্থিতিতে একা নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় ভুল হতে পারে। আলোচনা করা, অন্যদের মত শোনা, তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া, এটা ভালো নেতৃত্বের লক্ষণ। রানী বিলকিস সেটা করেছিলেন। আর হুদহুদ পাখিটার ভূমিকা। হ্যাঁ, হুদহুদ পাখির ভূমিকাটাও কিন্তু প্রতীকী। একটা ছোট্ট পাখিও সত্য প্রকাশের মাধ্যম হতে পারে, বড় পরিবর্তনের কারণ হতে পারে। মানে সত্যটা কে বয়ে আনছে সেটা বড় কথা নয়, সত্যটাই আসল। আর জাগতিক মোহ হারানোর ব্যাপারটা, একদিকে সোলাইমানাহু উপহার ফিরিয়ে দিলেন, অন্যদিকে রানী বিলকিস শেষ পর্যন্ত আল্লাহর কাছেই আত্মসমর্পণ করলেন। দুজনেই প্রমাণ করলেন যে পার্থিব জিনিসের চেয়ে আধ্যাত্মিক সত্য অনেক বড়। একদম। এই গল্পটা বারবার মনে করিয়ে দেয় যে ক্ষমতা, সম্পদ, খ্যাতি এগুলো আসলে ক্ষণস্থায়ী। আসল প্রাপ্তি হল সত্যকে জানা এবং সেই অনুযায়ী চলা। রানী বিলকিসের যাত্রাটা ছিল মূলত ভুল বিশ্বাস থেকে সত্যের দিকে, অহংকার থেকে বিনয়ের দিকে, আর জাগতিক মোহ থেকে আধ্যাত্মিক উপলব্ধির দিকে এক অসাধারণ উত্তরণ। সত্যি এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প। একজন শক্তিশালী শাসক, যিনি তার সমাজের শীর্ষে ছিলেন, প্রতিষ্ঠিত বিশ্বাসকে আঁকড়েছিলেন, তিনি সম্পূর্ণ ভিন্ন এক সত্যের মুখোমুখি হলেন, নিজের সীমাবদ্ধতা বুঝলেন এবং শেষ পর্যন্ত সেই উচ্চতর সত্যকে গ্রহণ করলেন। এটা ভাবার মতো। আর এখানেই আমরা হয়তো শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি। এই প্রাচীন গল্পটা, এই হাজার হাজার বছর আগের ঘটনাটা আজকের পৃথিবীতে আমাদের জন্য কি অর্থ বহন করে? বিশেষ করে যখন ক্ষমতা আর নৈতিকতা বা প্রজ্ঞার মধ্যে একটা টানাপোড়েন তৈরি হয়, তখনই কাহিনী আমাদের কি পথ দেখাতে পারে। অথবা ধরুন, যখন আমাদের নিজেদের দীর্ঘদিনের বিশ্বাস বা ধারণার বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ বা সত্য সামনে আসে, তখন আমরা কতটা খোলা মনে সেটা গ্রহণ করতে পারি? রানী বিলকিসের মতো সত্যকে গ্রহণ করার সাহস কি আমাদের আছে? দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।